আমাদের প্রায়োরিটি ওইটার থেকে বেশি হলো যে আমরা যা হয়ে গেছে আমরা যেন পাবলিককে বেনিফিট দিতে পারি। আমার আসার মূল উদ্দেশ্য হলো যে বটলনেকগুলি হয়ে আছে, ছোট ছোট অল্প কিছু বটলনেকের কারণে পুরো প্রজেক্টটা ভায়াবল হচ্ছে না। সেটা যত তাড়াতাড়ি সম্ভব ভায়াবল করে আগে পাবলিককে আমরা ইয়েটা দিই। আর যেটা আপনি জানেন যে প্রক্রিয়া চলমান আছে ইনভেস্টিগেশন, এটা আইনগত প্রক্রিয়া, সময় লাগে, তো সেটার মতো চলতে থাকবে। এই নিয়ে আমাদের ডিটেলস আলোচনা হয়েছে। আমাদের গভর্নমেন্টের তরফ থেকে অ্যাবসলিউটলি জিরো টলারেন্স থাকবে। প্ল্যান আমরা অলরেডি আগে দেখেন, আগে শুধু আর্কিটেকচার একটা ড্রয়িং দিয়ে প্ল্যানটা পাস হয়ে যেত। আমরা চেষ্টা করতেছি যেন কমপ্লিট প্ল্যান একবারই যেন সাবমিট হয়, সেটা আর্কিটেকচারাল, স্ট্রাকচারাল, ইলেকট্রোম্যাগনেটিক এবং প্লাম্বিং সব নিয়ে যেন একবারই প্ল্যানটা সাবমিট হয় এবং দ্রুততার সাথে যেন প্ল্যানটা পাস হয়ে যায়। একবার কাজ শুরু হয়ে গেলে আমরা আমাদের একটা বিধিমালা অলরেডি তৈরি করতেছি যে অথরাইজ এটা কি জানি বলো, অকুপেন্সি সার্টিফিকেটটা যদি প্ল্যানের কোনো ব্যত্যয় ঘটে তাহলে আমরা অকুপেন্সি সার্টিফিকেট দেবো না। আর অকুপেন্সি সার্টিফিকেট ছাড়া ইউটিলিটি সার্ভিস কানেকশন হবে না। যেটা হয়ে গেছে পুরানো, সেটার জন্য স্টে অর্ডার আনতেছে। সামনে যেসব নতুন ভবন আসবে, যে সেটা যদি তারা প্ল্যান অনুযায়ী যদি কোনো প্ল্যানের ব্যত্যয় ঘটে বা প্ল্যান যদি না মানে, তাহলে কোনো রকমের ইউটিলিটিসের কালেকশন পাবে না। আমাদের এই সরকার মাত্র 3.5 মাসের সরকার। আমরা এখন থেকে চেষ্টা করবো যে আগামীতে যা ঘটবে সেটার জন্য আমরা যেন রেসপন্সিবল হই, এবং যারা পুরনোভাবে প্ল্যানের ব্যত্যয় ঘটাইছে আমরা চিন্তা করবো যে কীভাবে তাদেরকে আইনের মধ্যে তাদেরকে আনা যায়। তো আমি খুব আশাবাদী যে ইনশাল্লাহ এই বছরের মধ্যে আমরা এটা শুরু করবো। আমার বিশ্বাস, যেটা আমি যেটুকু দেখছি তাতে নগরবাসী অবশ্যই সুফল পাবে। তারপরে যদি বাকি আরও কিছু করার থাকে, সিটি কর্পোরেশন সেটার দিকে নজর দিচ্ছেন। আজকে সকালবেলা মেয়র সাহেবের সাথে কথা হয়েছে, উনিও প্রশাসক সাহেব 21টা খাল করতেছে, উনিও 21টা ছোটো ছোটো খাল আছে সেগুলোকে সাহায্য করার জন্য করতেছেন। সেটা সমন্বিত একটা প্রয়াস ইনশাল্লাহ। উদ্দেশ্য তো একটাই, যে চিটাগংবাসী যেন বেনিফিটটা পায়। চিটাগং সিটি যারা আছে, তো যদি কিছু লুপহোল থেকেও থাকে সেগুলিকে অ্যাড্রেস করা হবে।